মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী মেরাজ আরম্ভ করেছে, ভ্রমণ শুরু করছে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, ইলাল মসজিদিল আকসা। ইলা মানে দিকে, ইলা মানে কি? আপনি যদি এখানে ইলা পর্যন্ত সাব্যস্ত করেন তাহলে রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন। মেরাজ মানে একজন আরেকজনকে সরাসরি দেখা। মেরাজ মানে হচ্ছে সাক্ষাৎ করা। মেরাজ মানে হচ্ছে মিলন করা। অনেক অর্থ আছে, এইভাবে 80টা অর্থ আছে। কয়টা? লোগাতে আছে 80টা অর্থ। আমি না কান্দা গুনাহগার কয়টা অর্থ জানি? কয়েকটা। মসজিদে আকসার দিকে নবীজি মেরাজ শুরু করেছেন। বাইতুল্লাহ শরীফের হাকিমের সঙ্গে বুরাক বেঁধে রেখেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার জুলুস নিয়ে প্রত্যেকের ফেরেশতার হাতে সবুজ রঙের নিশান ছিল, পতাকা ছিল। প্রত্যেকটা পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে পতাকাগুলো নিয়ে খানায় কাবা করে ছাদের উপরে পতাকাগুলো গেড়ে দিয়েছে। গেড়ে দিয়ে সমস্ত ফেরেশতারা এই খানায় কাবার চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। খানায় কাবা ঘরের হাতিমের সঙ্গে বুরাকের রশিটা বাঁধলো জিবরাইল আমিন। এমনকি নবীজির জন্য যে পোশাক মুবারক আর পাগড়ি মুবারক রাষ্ট্র থেকে আনছেন আল্লাহর নির্দেশে, ওই দুইটা সম্পদ মাকাম ইব্রাহিমের কাছে রাখছেন। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল সবাইকে বলে দাও আমার হাবিবের পাগড়ি মুবারক সহ, পোশাক মুবারক সহ, মাকাম ইব্রাহিম সহ সমস্ত খানায় কাবা যেন তাওয়াফ করে আর আমার নবীর শানে দরুদ সালাম পেশ করে। আল্লাহু আকবার। বাবারা আমার, আমি কিন্তু আস্তে আস্তে করে কথা বলছি, কারণ বেশি আওয়াজ করে এখন আর কথা বলি না। মানুষ কথা বুঝে না, না বোঝার কারণে বিভিন্নভাবে মন্তব্য করে। এই জন্য বোঝায় বলানোর চেষ্টা করছি। এই বন্ধু, নবীজির জাহিরি বয়স যখন 53 বছর হলো, এই 53 বছর হওয়ার পরে নবী মেরাজ করেছেন। এর আগে কিন্তু নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ যাকাতের হুকুমও ছিল না, ইবাদত বন্দেগীর হুকুমও ছিল না। ওই সময় কি মানুষ ছিল না? কথা বলেন, কি বাবারা মানুষ ছিল না? কারণ অন্যান্য নবী রাসূলগণ তো ছিল, তারা তো কালেমার দাওয়াত দিতে দিতে ফেল হয়ে গেছে। কেউ সাকসেসফুল হইতে পারছে সামান্য, কেউ অসামান্য রয়েছে। কিন্তু আপনার আমার মুহাম্মদ, আপনার আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করে দিয়ে তিনি সাকসেসফুল হয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এর ভিতরে যারা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা জান্নাতি, আর যারা আমার নবীকে মানে নাই তারা হলো জাহান্নামী। কথা বুঝেন না আমার? তারা হলো জাহান্নামী। এখন আসেন বাবারা, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। নবীজি এই কাবা ঘরের কিনারে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। ইন দ্য মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজার পাশে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে চিন্তা করলো, হায় রে, আল্লাহ তো আমাকে জানাই দিয়েছেন আমি যেন আল্লাহর হাবিবের দরবারে যাই, বেয়াদবি যেন না হয়। এখন আমি যদি আমার নবীজিকে দরজা খোলার জন্য ডাক দেই,
তাইলে চরম বিয়াদবি হয়ে যাবে, আমি ডাক দিব না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ ভেদ করে ফেলেছেন, ঘরের যেটা ছাদ ছিল ছাদটা খুলে ফেলেছেন, খুইলাইডার ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করে দেখতেছেন আমার নবীজির চোখ মুবারক বন্ধ কইরা তিনি বিশ্রাম নিচ্ছেন। আমার নবীর মাথা মুবারকের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন নবীজি চোখ মুবারক বন্ধ বিশ্রাম নিচ্ছেন। এবার তিনি কি করছেন, জিবরাইল আমিন নবীজির কদম মুবারকের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজির কদম মুবারকের তলা মুবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নূরানি গাল মুবারক মতান্তরে নূরানি জিহ্বা মুবারক লাগাইয়া দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যদি ঘরে বিশ্রাম করেন, আরাম করে, আপনার চোখ যদি বন্ধ থাকে, বন্ধ থাকার পরে কি বাহিরের কোনো কিছু দেখতে পারবেন? কেউ পারবেন না? দেখার কোনো ক্ষমতা আছে না? নাই। কিন্তু আপনার আমার পায়ে যদি কেউ ঠান্ডা পানি লাগাইয়া দেয়, টের পাবো কি পাবো না? অবশ্যই টের পাবো। গরম কোনো কিছু লাগাইলেও টের পাবো। জিবরাইল আমিন যখন জিহ্বা মুবারক লাগাইলেন, আমার নবীজি চোখ মুবারক কইলা বলতেছেন, ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদিরু, হে ভাই জিবরাইল কি খবর নিয়ে আসছো বলো, কি খবর নিয়ে আসছো বলো। এবার জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাতু সালাম জানাইছেন, আর বলছেন দাওয়াত দিছেন আপনাকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, মেরাজ করার জন্য। এই মুহূর্তে আপনাকে মেরাজ করতে হবে, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো আল্লাহর নবী, আপনাকে জানাইছে আল্লাহ সালাম জানাইয়া দিছেন এই মুহূর্তে মেরাজ করার জন্য। কেননা আপনার ক্ষেত্রেটা আপনার জন্য স্পেশাল বাহন পাঠাইছে জান্নাত থেকে, এবং কি জান্নাতি পোশাক মোবারক পাঠাইছে, পাগড়ি মোবারক পাঠাইছে, মেহেরবানি করে কদম দেন। এবার আমার নবীজি বিছানা মোবারক থেকে উঠলেন, উইটা দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন, খুইলা দেখতেছে এত সুন্দর একটা বোরাক। আরে সুন্দর বোরাক দেখে আমার নবী মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে আবার কেঁদে ফেললেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমি দেখতে পাইলাম বোরাকটা দেখে আপনি মুস্কি হাসি দিলেন, আবার কেন কাঁদলেন, তার কারণটা কি? নবীজি জবাব দিলেন, জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর একটা বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠাইছে, এটা দেখা আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু কান্নার কারণ হইল, এত সুন্দর বোরাক তো আমার গুনাহগার উম্মত কোনোদিন দেখে নাই, আমার কোনো উম্মত তো দেখে নাই। জিবরাইল রে, আমি তো আরশে আজিমের পাগল না, আমি নবী কুরসির পাগল না, আমি নবী মাকামে মাহমুদের পাগল না, আমি নবী হইলাম আমার গুনাহগার এতিম উম্মতের পাগল। তুমি আমার আল্লাহকে জানাইয়া দাও, এমন সুন্দর বোরাক আমার এতিম গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাখছেনি। আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিলেন, হাবিব, আপনি কান্না মুবারক থামাইয়া দেন, আপনি আর কান্না মুবারক করবেন না। কেন? আমি আপনাকে শুভ সংবাদটা দিচ্ছি, শুনে নেন। যারা দুনিয়ার জমিনে আপনাকে না দেখা বেশি ভালোবাসবে, আপনাকে না দেখা বেশি তাজিম করবে, সম্মান করবে,
এবং আপনার প্রেমে ফানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। ও আমার দুস্থ গো, আপনার প্রতি পূর্ণ ঈমান রাখবে। আমি আল্লাহ জানাইয়া দিচ্ছি, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, এমনকি রিয়াজত করবে, জিকির আজকার করবে, মিলাদ কিয়াম করবে, এভরিথিং নেক আমল করবে। আপনার প্রেমে মাতোয়ারা হইয়া আপনার উফাত মুবারকের পরে আপনাকে সম্মান করে যাবে। আমি আল্লাহ ওয়াদা করতেছি। এটা কিসের সুন্দর বোরাক, এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর বোরাক আপনার গুনাহগার উম্মতের জন্য ফুলচেরাতের ঘাটে অপেক্ষা করতে থাকবে। আর জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম